মধ্যে তোমার কাছে নোটিশ চলে যাবে। না অনুভব, না, তুমি এটা করতে পারো না। আরে পারি বনলতা, আমি পারি। এর আগেও আমি তোমাকে বলেছি যে তোমার সঙ্গে আমি থাকতে চাই না। আরে যদি তোমার সঙ্গে থাকতেই না চাই তাহলে একটা মরা সম্পর্ক কাঁধে করে কেন বয়ে বেড়াবো? সম্পর্কটা এবার শেষ হওয়া দরকার। কখনো না, আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দেবো না। দেখো, তুমি দেবে না বলে যে আমাদের ডিভোর্স হবে না, ব্যাপারটা তো তেমন নয়, তাই না? দেখো, তুমি জোর করে অনেক কিছু করেছো, আর ইন দ্য ফিউচার তুমি আরো করবে, কিন্তু এই বিয়েটা তুমি জোর করে টিকিয়ে রাখতে পারবে না। দেখো, আমি চাই সবটা ভদ্রভাবে অ্যামিকেবলি করে নিতে, তবে তুমি তিক্তটা চাইলে ওই তিক্তটার এফেক্ট তোমাকেই ভুগতে হবে, এটা মাথায় রেখো। অনুভব, আমাদের সম্পর্কটা কি তোমার কাছে এতটাই তুচ্ছ? এতগুলো দিন আমি তোমাদের বাড়িতে ছিলাম, তুমি আমাকে তাড়িয়ে দিলে, আর এখন ডিভোর্সের কথা বলছো। এতটা হার্শ তুমি কি করে হতে পারো অনুভব? আমি এর থেকে বেশি হার্শ হতে পারি। তুমি আমাকে জানো না বনলতা, তুমি আমার জীবনটা নরক করে দিয়েছো। সারাক্ষণ প্ল্যানিং কনস্পিরেসির মধ্যে থেকে থেকে না আমার দম বন্ধ হয়ে গেছে। আমরা খুব নর্মাল মানুষ এই বাড়ির লোকেরা, আমার বাড়ির লোকেরা খুব স্বাভাবিক, খুব নর্মাল। এরকম ভাবে থাকতে পারা যায় না। তুমি সারা জীবন এই বাড়িতে থাকলেও না এই বাড়ির মেম্বার কোনোদিন হয়ে থাকতে পারতে না। এনিওয়ে, কথা বাড়িয়ে লাভ নেই। আমি তোমাকে মিউচুয়াল ডিভোর্স পেপারস পাঠিয়ে দিচ্ছি, সাইন করে দিও। আমি অ্যাকসেপ্ট করব না। আই উইল নট সাইন। তাহলে আমাকে অন্য উপায় নিতে হবে, কোর্টে কন্টেস্ট করতে হবে। এবার দেখো, সেখানে তুমি কি কি ঘটিয়েছো সবকিছু বেরিয়ে আসবে, ওটা মাথায় রেখো। ঠাম্মির গয়না চুরি থেকে শুরু করে ওই গুন্ডা দুটোকে হাত করে খুনের মিথ্যে মামলা করা, সুদেবের সো কল্ড সুইসাইড, এই সবকটা কেসই কিন্তু কোনো না কোনো ভাবে পুলিশের কাছে গেছে। সাক্ষী সবুত আমার কাছে সবই আছে। এবার তুমি কি কি করেছো সেটা প্রমাণ করা আমার পক্ষে খুব একটা ডিফিকাল্ট হবে না। আর আমার মনে হয় সবকটা কীর্তি বলার দরকারও পড়বে না, কারণ তোমার বাচ্চা হওয়ার মিথ্যে নাটকটাই আমার ডিভোর্স পাওয়ার জন্য এনাফ হবে। তুমি কন্টেস্ট করলে আমি তোমায় ছেড়ে দেব না অনুভব। দেখো, এই দেশের আইন অনুযায়ী এই বাড়িতে থাকার অধিকার আমার কাছে আছে। আমি ইচ্ছে করলে এই বাড়িতে থাকতে পারি, কারণ আমি এই বাড়ির ছেলের বউ।